এই পুরো বিষয়টির পেছনে কিন্তু একটা বড় কাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। দিনের বেলায় বা রাত 11টার আগে পর্যন্ত মেট্রো আর পাবলিক বাসের মতো নিরাপদ ও সাশ্রয় পরিবহন ব্যবস্থা দিব্যিক চালু থাকে, কিন্তু রাত 11:30টার পর এই সমস্ত পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তখন নারীদের বাধ্য হয়ে বিভিন্ন ক্যাব সার্ভিসের উপর নির্ভর করতে হয়, যা একদিকে যেমন ব্যয়বহুল, অন্যদিকে তেমনি ঝুঁকিপূর্ণ হতে পারে। আর খেয়াল করার বিষয় হলো, এই ঘটনার ভুক্তভোগী নারীটির কাছে এই ব্যয়বহুল বিকল্পটি বেছে নেওয়ার মতো কোনো আর্থিক সামর্থ্যই ছিল না। তাই আজকের এই বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, শুধু কঠোর আইন বা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপই কি যথেষ্ট? যতক্ষণ পর্যন্ত শহরের সাধারণ গণপরিবহন ব্যবস্থা রাত 11টায় বন্ধ হয়ে যাবে, ততক্ষণ কি সত্যি সত্যি এমন কোনো পরিকাঠামো গড়ে তোলা সম্ভব যা মাঝরাত পর্যন্ত কাজ করা প্রান্তিক নারীদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে পারে? এই প্রশ্নটি শুধু কোনো নির্দিষ্ট প্রশাসনের জন্য নয়, বরং গোটা সমাজ ব্যবস্থা এবং আমাদের নগর পরিকল্পনার ভবিষ্যৎ নিয়ে একটি গভীর ভাবনার জায়গা তৈরি করে দিয়ে যায়।